হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতা শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ, শান্তি মাতা বাবা গুরচাঁদ, মাতা সত্য আমার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়নি, যেগুলো ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্ত রামধনের দর্প শূন্য। তাহলে এই রাজাজি একজন বৈষ্ণব ভক্ত। এ এখন ঠাকুরকে বলছে যে ঠাকুর, তোমার বাড়ি যে এই ডঙ্কিনী আছে আর এই রামধন আছে, এদের তুমি তাড়িয়ে দাও। ঠাকুর বললেন, আমি যদি তাড়িয়ে দিই তাহলে এরা ভালো হবে কি করে? খারাপ মানুষ কাছে রেখে তার ভুল শুধরে দিয়ে তাকে ভালো করে দিতে হয়। আর সে খারাপ বলে তাকে যদি আমি দূরে সরিয়ে দিই তাহলে তো সে আরো খারাপ হয়ে যাবে। এই সমস্ত কথা শুনে ঠাকুর রামধনকে ডেকে বলছে, রামধন এদিকে আয়, তুই এই রাজাজির চরণসি অন্যায় স্বীকার কর। রাজাজি বৈষ্ণব তখন বলছে, তুমি ঠাকুরের বলছো, তুমি আমার সঙ্গে আর হট করো না, তুমি চালাকি করে মিটাতে চাইছো। তাই বলছে, রামধন আসিলেন ঠাকুরের নিকট, ভরত বলেন প্রভু না করিও হট, তোমারে সকলে মানে না জানে তা কেটা, পাপ ভয় নাহি করে এই আধা বেটা। তুমি যারে বলতিস ক্ষমা চাইতে এই করতে, এই আধা, এ পাপ ভয় মানে না কিছু। এই যদি পাপ ভয় মানতো তাহলে ওই সুরভি বগনাকে মলনের ইয়েতে দড়িতে বাধ্য না। দেবে মানে ধরতে মানে গন্ধবেরা মানে ইন্দ্রচন্দ্র নত হয় তব শ্রীচর। তুমি স্বয়ং সর্বশেষ সবকিছু। তোমাকে দেবেরা মানে, দত্তরা মানে, গন্ধর্বরা মানে, এই পৃথিবী স্বর্গে মাত্রে যা কিছু আছে সবাই তোমাকে মানে। আর এই সবাই যাকে মানে সেই হয় ঈশ্বর। তোমার চরণ সেবী থাকি তব দ্বারে, তাহাতে আমাদিগকে জমে ভয় করে। দেখো, হরিভক্ত, এই হরিভক্ত কিন্তু সবাই হয় না। হরিভক্ত কারা হয়? যাদের ভিতর চাওয়া পাওয়ার আশাটা কমে যায়, তারা আস্তে আস্তে হরিভক্ত হয়। আর যাদের ভিতর প্রচুর চাওয়া পাওয়া থাকে তারা বিভিন্ন দেবদেবী বিভিন্ন অবতারের সাধনা করে। কারণ হরি ঠাকুরের ভক্ত হতে গেলে এখানে দিয়া ছাড়া কোনো কাজ নেই। আর অন্য অন্য দেবদেবী দেবতা অবতার যারা আছে তাদের আরাধনা করলে কিছু পাওয়া যায়। এই জগতে আনন্দ ফুর্তি, এটা ওটা শক্তিশালী, এগুলো হওয়ার জন্য কিছু হওয়া যায়। আর হরি ঠাকুরের ভজন করলে কি হয়? তোমার পরপারের রাস্তা খুলে যায়। কারণ তোমাকে তো এই দ্বারায় বারবার আসতে হবে। যত সময় না তুমি একজন হরিভক্ত হবে, বারবার তোমাকে আসতে হবে। যখন তুমি একজন একনিষ্ঠ হরিভক্ত হয়ে যাবে তখন আর তোমার মানব জন্ম নিতে হবে না, তোমার ধরায় আসতে হবে।
তাহলে তুমি যতদিন হরিভক্ত না হচ্ছ ততদিন তোমার আসতে হবে আর যাইতে হবে। তা হরিভক্ত আমাদের প্রত্যেকের তো। যার কাঠ ভিজে তার কাঠে আগুন ধরানি প্রথমে ধোয়া হবে, তারপরে কয়লা হবে, তারপরে আগুন হবে। আর যার কাঠ শুকনো ডিসলার কাঠি ঠুকে দিলেই জ্বলে যাবে। তাহলে উল্টো টাঙ্গায় তুমিও যাবা, আমিও যাব। আমার কাছে পয়সা আছে, আমি গাড়ি ভাড়া করে টপ করে চলে যেতে পারছি, গন্তব্যস্থান দুইজনের একই জায়গায়। তোমার কাছে পয়সা নেই, তাই তুমি আস্তে আস্তে হাঁটি 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 পৌঁছাচ্ছ, তাহলে তোমার প্রচুর টাইম লাগছে। এও ঠিক তাই। তোমার কাঠ যদি শুকনো থাকে, তুমি আগে হরিভক্ত হয়ে সেই তোমার ভবপারের রাস্তা খুলে তুমি সেই স্বর্গবাসী হয়ে যাবে। তোমার আর এই নরকে আসতে হবে, মরতে আসতে হবে। আর যার নেই তারও যেতে হবে, যত সময় না হবে তত সময় তার এই জগতে কষ্ট করতে হবে। তাই এখানে বলছে যে দেবে মানে দত্ত মানে গন্ধবেরা মানে ইন্দ্র চন্দ্র নত হয় তবসী চরণে, তোমার চরণ সেবী থাকিব তবদার, থাকি তবদারে, তাহাতে আমাদিগকে জমে ভয় করে। তাই হরিভক্তকে ভয় করে না এমন কোনো জিনিস নেই। এইভাবে সমস্ত দেবদেবীরা তারা মনে চিন্তা ভাবনা করে, হরি পাই না পাই, সারা দিন অন্তর যদি একজন হরি ভক্তের দর্শন পাই, একজন দেবদেবী তার দেহে যত শক্তি ধরে, যদি কেউ মতুয়া হতে পারে তার অধিক শক্তি সেই মতুয়া তার দেহে ধরে। এই হরি নামের এত শক্তি। নামে প্রেমে মাতুয়ারা, মতুয়া তার নাম। যার ভিতর যে নাম করতে পারে, যে প্রেমে মাতোয়ারা হতে পারে, সেই তো মতুয়া হয়। তাহলে আমার কে কোথায় আছে, কি বৃত্তান্ত, ও সমস্ত জানিয়ে কোনো লাভ নেই। কারণ নামের ভিতর যে দাহিক শক্তি আছে, ওই দাহিক শক্তি অন্য কোনো তার ভিতর নেই। তাহলে আমার নাম করা দরকার, আমার জানার তো কোনো প্রয়োজন নেই। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে ভক্তি রেখে আমি হরি নাম করি। বেশি জানতে গেলে অসুবিধা হয়ে যায়। ওই বলে না, গোড় নির্ভরে শোন থাকে না। ঠিক আছে, অল্প জানলে অল্পের ভিতর তোমার অল্প চিন্তার ভিতর সঠিক সাধনা হয়। আর বেশি জানলে সারা জায়গা চিন্তা করতে করতে তোমার মূল সাধনায় ভাগ পড়ে যায়। ঠাকুর বলেন, মোর ওই বড় ভাই পতিত পাবন নামে কলঙ্ক রটায়। রাজাজি বলেন, হে দয়াল অবতার, আনো দেখি সে আদাকে করি বলি উদ্ধার। এখন ঠাকুরের এই কথাবার্তা শুনে রাজাজি ঠাকুরকে বলছে, তাহলে ঠিক আছে, ওর তাড়াই দেবো না। তাড়াই দিলে তোমার নামের কলঙ্ক হবে, ই হবে, তুমি ওকে নিয়ে আসো, আইনে দেখি ওরে কিভাবে উদ্ধার করা যায়। আনার পরে কি বলছে, ঠাকুর আদেশে আসিল রামধন, প্রভু কহে রাজাজির দরগোচরণ, রামধন যাইতেছে পদ ধরিবারে, রাজাজি বলেন বেটা সুস নাই আমারে। ঠাকুরের কথা মতো রামধন রাজাজির পা ধরে চরণ ধরে ক্ষমা চাইতে যাচ্ছে। তখন কি বলছে, এই বেটা আধা, তুই পাপি, তুই আমাকে শুবি না, দাঁড়া। সুরবীর সঙ্গে থাকবি 6 মাস, 1 মাস সুরবীর সঙ্গে খাবি ঘাস, 6 মাস সুরবীর গোময় খাইবি, রাত্রি ভরি সুদামাকা হরি নাম লবি। উদ্ধার হতে গেলে তোর এই প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত করতে হবে? এই সুরবি গাভীর সঙ্গে 6 মাস তোকে থাকতে হবে, ওর এই গোল ঘরে, ও যেখানে থাকে। আর কি করতে হবে? 1 মাস সুরভির সঙ্গে ঘাস খেতে হবে।
আর কি করতে হবে? 6 মাস সুরভির গোময় খাইবি, মানে গোবর খাবি। এই যদি করতে পারিস তাহলে তোর প্রায়শ্চিত্ত হবে, তুই উদ্ধার হবি। ঠাকুর বলেন গেল কঠিন হইয়া, দয়া করি দণ্ড কিছু দেহ কুমাইয়া। রাজাজির এই কথা শুনে ঠাকুর বলছে, রাজাজি এ বড় কঠিন হয়ে গেছে, তুমি দণ্ড আর একটু কমাই দাও। রাজাজি বলেন তবে হোক আদা আদি, এক বেলা গোময় সকালে খাওয়া বিধি। তাহলে আপনি যখন বলছেন আপনার কথা মতো, তাহলে এই শাস্তি আদাহাদি করে দিলাম। আদাহাদি মানে আমি 6 মাস করেছিলাম, সেটা 3 মাস করে দিলাম। এইভাবে মেয়াদে রহিল রামধন, বকনাগামীর সঙ্গে করিত শয়ন। গোঠে গিয়া বকনার সঙ্গে খেত ঘাস, সামান্য গোমায় প্রাতে খায় 3 মাস। রামধন রাজাজির মেয়াদ পালিল, হরিচাঁদ পদভাবী তার করছিল।